ওয়েলকাম মাই চ্যানেল তপতে লাইফস্টাইল। দেখো বন্ধুরা, আমার মেয়েকে নিয়ে হসপিটালে অ্যাডমিশন করেছিলাম, তখন তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও দিয়ে সকলে জানিয়েছিলাম। দেখো, আজকে আমার মেয়েকে 7 দিন পরে ছুটি করে নার্সিংহোমে বাড়ি নিয়ে যাচ্ছি। তারই কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে একটু স্কিপ করে রেখেছি। ভালো লাগলে সবাই একটু লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। দেখো, আগে দেখতে থাকো। আমার মেয়ের বাবা, মেয়ের কাকু সকলে দেখো আছে। তো পুচকুটাকে নিয়ে, কারণ লিফটেরা উঠেছিলাম আমরা, তো পুচকুটাকে নিয়ে লিফটে যাওয়া যাবে না, তাই যে আয়ামাসি ছিল ও পুচকুটাকে কোলে নিয়ে এসেছিলো। দেখো, হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি। হসপিটালে গেটে দেখো একটা গণেশের মন্দির রয়েছে বড়। বেরিয়ে যাচ্ছি সবাই নার্সিংহোম থেকে। মেয়ে বাবা যাচ্ছে, মেয়ে যাচ্ছে, আয়ামাসি ওর কোলে আছে আমাদের পুচকুটা। দেখো, আগে তোমাদেরকে পুচকুটা দেখাবো। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু দেখো, সাপোর্ট করো। দেখো, চলে এসেছি আমরা রাস্তার ধারে। এখানে গাড়ি নিয়ে আসা হয়েছে, এবার গাড়িতে উঠে পড়বো। নার্সিংহোমের সামনেটা কত গ্যাঞ্জাম, কত ভিড়। দেখো, আয়ামাসি ধরে নিয়ে যাচ্ছে আমার মেয়েকে, আর আয়ামাসির কোলে পুচকুটা রয়েছে। গাড়ি অলরেডি আগে থেকে এখানে লেগে রয়েছিল। গাড়িতে চেপে পড়লো মেয়ে। চেপে পড়লো, তো দেখো সবাই চেপে পড়লাম। আমাদের পুচকুটা আমার কোলে। তো গাড়ি অলরেডি স্টার্ট করে দিয়েছে। বাড়ি যাওয়ার পথে সবাই মিলে রওনা হলাম। দেখা যাক কতক্ষণে বাড়ি পৌঁছাই, ততক্ষণ সবাই সঙ্গে থাকো। দেখো রাস্তাগুলো, হাইওয়ে রাস্তাগুলো কত সুন্দর, চারিদিকে গাছপালা। সেদিনকে না খুব একটা রৌদ্র ছিল না, তাই আবহাওয়াটা খুব মনোরম ছিল, পরিবেশটা। দেখো চারিদিক গাছপালা, কত কিছু। ছাড়িয়ে চলে আসলাম রামপুরহাট বাজার। আমার মেয়ে ছিল না, রামপুরহাটে নার্সিংহোমে ভর্তি ছিল। দেখো পুরো হাইওয়েগুলো কত সুন্দর, চারিদিকে গাছপালা রয়েছে। দেখো, অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমার মেয়ের বাচ্চা হয়েছে, প্লাস বাচ্চা ছেলে নিয়ে তো কত কিছু সমস্যা, সেটা তোমরা সবাই বোঝো। সেই জন্যে কোনো কিছু শ্যুট করা বা দেওয়ার মতো কোনো টাইম হয়ে ওঠেনি। তো এটা জাস্ট হসপিটাল থেকে আসার দিন একটু শ্যুট করেছিলাম, সেটাই অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। ভালো লাগলে তোমরা সাপোর্ট করবা, সঙ্গে থাকবা। দেখো রাস্তাগুলোয় কত জ্যাম পড়েছে। অনেক বেলা হয়ে গেছে, কিন্তু জ্যাম্পের জন্য যাচ্ছি, দেরি হচ্ছে, কী করবো। দেখো, এটা হচ্ছে নলহাটিতে ব্রিজ, যেটা বোম্বানি নদীর নলহাটির ব্রিজ, সেটা হচ্ছে নলহাটির উপর দিয়ে চলে আসতে হয়। ব্রিজ পেরিয়ে চলে আসছি। দেখো নদীতে সেভাবে জল নেই। দেখো রাস্তায় কত জ্যাম, দুই সাইডে সমানে লরি লেগে রয়েছে। লরিগুলো একটু একটু হালকা হালকা করে পাস হচ্ছে, এরপর আমরা আসছি, নইলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জ্যাম্পে।
তো এখনও অনেক রাস্তা বাকি, সবাই সঙ্গে থাকো, বাড়ি পৌঁছা অবধি সকলকে রাস্তায় যাচ্ছি। তো প্রায় পৌঁছানোর কাছাকাছি চলে এসছে। তো দেখতে থাকো, দেখো চারিদিক রাস্তাগুলো, পরিবেশগুলো, মেঘলা আবহাওয়া ছিল, খুব সুন্দর ছিল। দেখো চলে এসেছি, গাড়িতে নেমে পড়লাম। অলরেডি আমার বাড়ি ঢোকার রাস্তায়। আমি পুচকিকে নিয়ে আসছি, আমার মেয়ে আসছে। দেখো বাড়ি ঢুকে পড়েছি। আমার ছেলেকে বাড়ির দরজা খুললো, মেয়ে এসে দাঁড়িয়ে আছে উঠোনে। দেখো পুচকুটাকে বারান্দায় শুয়ে দিলাম। এই পর্যন্তই, সবাই সঙ্গে থেকেও পরের ভিডিও